বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আওয়ামী লীগ বিহীন। এরপরই দেখা যায় নির্বাচনের আগে বিএনপিকেও একঘরে করতে চেয়েছিল মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটা তিনি করতে পারেননি। শুধু তাই নয়, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। তবে হঠাৎ করেই বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি নাকি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। অনেকে এটাও বলছেন যে এটা হয়তো সাকিবকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি ইউনূসের ঘনিষ্ঠ হন, তাহলে বড় কিছু দেওয়া হবে আপনাকে। অর্থাৎ শেখ হাসিনা এর মধ্যে ছিল, এমনই অনেকের দাবি। এমনকি এটাই তার পরিকল্পনা, এমনটি অনেকে বলার চেষ্টা করছেন। আসলে কি ঘটেছিল? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের গণমাধ্যম খবর করছে যে আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ সাকিব পাল্টে দেওয়ার অভ্যেস নেই, এমনটাই তিনি বলছেন। অনেকে বলছেন সাকিব আল হাসান স্পষ্ট বুঝে গিয়েছেন তিনি আর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না, আর সেখানে দাঁড়িয়ে তিনি অনেক বেশি রাজনৈতিক বক্তব্য রাখছেন। এমনকি তিনি বলছেন, ভেবেছিলাম এবারে নির্বাচন করে দেখিয়ে দিই। একসময় দেশের ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসান, কিন্তু বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার কারণটা অবশ্য সবারই জানা। 2024 সালের 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর সেই নির্বাচনে ক্ষমতাহীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আর সুযোগ দেবেই, যতদিন সুযোগ না পাচ্ছে তারপরও যদি ভালো করতে পারি হয়তো আরও সুযোগ দেবে। আমার ধারণা একবার সুযোগ পেলে আমি যে কাজ করব তাতে আর বারবার করা লাগবে না। আবার শতভাগ বিশ্বাস রয়েছে ওখানে নির্বাচন করলেই আমি জিতব, মানুষ আমাকে ভোট দেবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়। একসময় সাকিব আল হাসান বলেন, আমি তো এবারে নির্বাচনই করতে চেয়েছিলাম, ভেবেছিলাম নির্বাচন করেই ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দিই, পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়াও দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না, না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। পাশাপাশি তিনি বলেন, যদি দেশের সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে তবে তিনি শীঘ্রই দেশে ফিরবেন। অনেকে বলছেন, তিনি যে দেশে ফিরে রাজনীতির কথা বলছেন তাতে কি শেখ হাসিনার সম্মতি ছিল? তার পরিকল্পনাতে কি সাকিব আল হাসান নির্বাচনে অংশগ্রহণ করতে যোগাযোগ করেছিলেন? অনেকে বলছেন, নির্বাচনের জন্য তিনি যোগাযোগ করতে পারলে কেন খেলার জন্য তিনি যোগাযোগ করলেন না? তবে কি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? যদিও সেটা পরে বোঝা যাবে। তবে এখন বিএনপি যেভাবে ক্ষমতায় এসেছে এবং মোহাম্মদ ইউনূসের ধারাবাহিকতা বজায় রাখছেন তারেক রহমান, তাতে অনেকেই বলছেন কখনোই কোনো ভোটেই সাকিব আল হাসানকে ফেরাবে না বিএনপি। তবে সব উত্তর একমাত্র সময় দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।